Hey guys, welcome to my channel. আমি মহারাজ আর এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার দেবদা। ইয়েস, আমাদের সবার প্রিয় দেবদা, আমার গুরু। দেবদার ধামাকা থামছেই না। খাদান ধামাকা আরও বড় হতে চলেছে। খাদান কিন্তু কোনোভাবেই ছোট জায়গায় আবদ্ধ নেই। আরও বড় সব মাসি আপডেটস উঠে এসছে। যে আপডেটসগুলো এসছে জাস্ট ফিল্মি বলে একটা পেজের পক্ষ থেকে, তাদেরকে যায় ফুল ক্রেডিট। তো বন্ধুরা, ধামাকেদার ধামাকা, মানে আমি সত্যি বলছি, দাদা ছোট জিনিস ভাবতেই পারছে না। এতদিন বাদে দাদা মাস কামব্যাক করছে। কোনো রূপ কোনো খুঁত দাদা এই ছবির ভিতরে রাখবে না। এই ছবিকে এত বড় স্কেলে বানাবে, এত বড় করে দেবে এই ছবিকে, যাতে কেউ বলতে না পারে যে ভাই এই সিনেমাটা তো খাদান। তো সেরকম কি ভাই, খাদান এমন একটা সিনেমা হতে চলেছে, বাংলা সিনেমার ইতিহাসে একটা নজির রেখে যাওয়ার মতন সিনেমা হতে চলেছে খাদান। বন্ধুরা জাস্ট তোমরা দেখো, আমি তোমাদেরকে একটুখানি খবরটা পড়ে শোনাই, খবরটা দেখাই পুরো বিষয়টা। জাস্ট ফিল্মি থেকে কালকেই খবরটা বেরিয়েছে, আমার কাছে অনেকভাবেই এসছে। তো আমি বারবার ভাবছিলাম যে এটা কি ঠিক নাকি ভুল। তারপরে মনে হলো যে দেখো, খবর তো খবর ভাই, যেটা এসছে সেটা দেওয়া উচিত। তারপরে তোমাদের ঠিক ভুল সে বিচার তো পরে করা যাবে, মানে সেটা মানুষ করবে, সাধারণ দর্শক আপনারা বিচার করুন যে খবর ঠিক না ভুল। কিন্তু আমার মনে হয় যে জাস্ট ফিল্মি একটা পেজ, তাদের পেজটা তো ছোটো কোনো পেজ না, তাদের হিউজ বড় একটা পেজ। আজকে দেভিয়ান্স ওয়ার্ল্ড থেকেও কিন্তু এই পেজটার খবরটা দেখলাম আমার কাছে এসছে। তো তারা একদিন আগে মতন, মানে ইয়েস্টারডে, কালকে 11:30 এরকম টাইম নাগাদ খবরটা করে আর কি। এখন ঘড়িতে বাজে 12:14। তো আমি একদিন বাদে হয়তো খবরটা করছি। খবরটা দেখো তোমরা, এইটা হচ্ছে সেই খবর, এবং এইটা দিয়ে তারা এই পোস্টারটা দিয়ে তারা দিয়েছে। যাই হোক, পোস্টারটার ভিতরে নতুনত্ব সেরকম কিছু নেই, শুধু বরখা বিজ তার ইদিকাকে রেখে একটা সুন্দর করে ভাইবস দিয়েছে আর কি। যাই হোক, তোমাদেরকে দেখাই পুরো বিষয়টা। প্রথম যেটা, সুপারস্টার দেব অভিনীত খাদান একটি মাস কমার্শিয়াল অ্যাকশন ছবি হতে চলেছে। সিনেমাটা মূলত কয়লা মাফিয়া নিয়ে, এবং দেব এর দুটো চরিত্র থাকবে, বাবা আর ছেলে। বাবা দেব এবং এর স্ত্রীর ভূমিকায় বরখা বিজ সেনগুপ্ত, ও ছেলে দেবের নায়িকার ভূমিকায় ইদিকা পাল। দেখো, এগুলো কিন্তু আমি কিছু বলছি না, এগুলো ওরা বলছে। এবার ওদের আপডেট আই থিঙ্ক সত্যিই হবে, ঠিকই হবে, ভুল তো হওয়ার কথা না। দেখা যাক, এবার যদি ভুল বেরোয় তাতে কিন্তু আমার কিছু নেই ভাই, আমি এই খবরগুলো জানি না, ওরা গল্পটাই সম্পর্কে বলছে সম্ভবত। আচ্ছা, ছেলে দেবে নায়কের ভূমিকায় ইদিকা পাল। কিন্তু খাদানের একটি গুরুত্বপূর্ণ চমক হলো, এতে প্রত্যেক চরিত্র ভায়োলেন্ট আর ডার্ক হবে। ঠিক আছে, এখানে ছেলে দেব ও বাবা দেব নিজেরাই ডার্ক ক্যারেক্টার। দেবের একটি বৈষ্ণব বন্ধুর ভূমিকায় যিশু সেনগুপ্তকে অভিনয় করতে দেখা যাবে। যিশুকেও এখানে হরে কৃষ্ণ ছেড়ে মাফিয়া চক্রের এক ভায়োলেন্ট চরিত্রে দেখা যাবে। এছাড়াও এতে বড় আপডেট এটাই, এতে কৌশিক গাঙ্গুলিকে মূল খলনায়কের ভূমিকায় দেখা যাবে। কৌশিক গাঙ্গুলি অ্যাজ খলনায়ক জাস্ট ফাটিয়ে দিয়েছিলেন বন্ধুরা। এটা আমরা সবাই জানি যে কৌশিক গাঙ্গুলি জাস্ট ফাটিয়ে দিয়েছিলেন, এবং সেই খবরটাই আমাদের কাছে রয়েছে। মির্জাতে জাস্ট হেভি পারফরমেন্স দিয়েছেন, মানে সুলতান ক্যারেক্টারটা লোকে জাস্ট মাথায় রেখেছে, মনে রেখেছে, ওয়াও হোয়াট আ ক্যারেক্টার, মানে এই বলে লোকে মাথায় রেখেছে বা মনে রেখেছে। এখন তাকে আবারও বলা হচ্ছে যে তাকে হেভি লাগবে। যাই হোক, সে বলে এমনি এখানে দেখা যাচ্ছে কৌশিক গাঙ্গুলিকে মূল খলনায়কের ভূমিকা দেখা যাবে, মানে মেন ভিলেন, খাদানের মেন ভিলেনকে। এই কথাটা অনেকেই আমার কাছ থেকে জিজ্ঞেস করছিলে। তো দেখো, আপডেট কিন্তু একটা কোথাও গিয়ে উঠে চলে এলো যে খাদানের মেন ভিলেন কিন্তু অলরেডি কনফার্মড, সেটা হচ্ছে কৌশিক গাঙ্গুলি। সেটা জাস্ট ফিল্মি পেজটাই কিন্তু বলছে, আমি কিন্তু জানি না। যাই হোক, এর পরবর্তী আপডেট কি দেওয়া হয়েছে দেখি, তারপরে কি লেখা হয়েছে দেখি। যে এছাড়াও হ্যাঁ, মূল ভূমিকায় দেখা যাবে, মূল খলনায়কের ভূমিকায় এটা মূলত ভায়োলেন্ট অ্যাকশন ফিল্ম হতে চলেছে। দেবের চরিত্র, যাতে দেব হিরো হলেও ডার্ক ক্যারেক্টার অ্যান্ড অ্যান্টি হিরো হিসেবে দেবকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। আগামী 2025-এ মুক্তি। এবছর 2024-এ টেক্কার পর ডিসেম্বরে অভিজিৎ সেনের সাথে দেবের কোনো ফ্যামিলি ড্রামা বা অন্য ধারার ছবি আসছে না। আগামী বছর খাদান দিয়ে দেব কমার্শিয়াল সিনেমায় কামব্যাক হবে, এবং 2025 ও 2027 2 বছর অন্তর এর পার্ট 2 মুক্তি পাবে। আপাতত এখনও অবধি খাদান মুক্তির সম্ভাবনা 2025-এর ঈদেই। একজন দেভিয়ান আমাদেরকে আপডেটটা দিল। ধন্যবাদ ভাই আশিক খান হৃদয়, তারা এই আপডেটটা দিয়েছে। এবার আমি তো জানি না ভাই, আশিক খান হৃদয় উনি নিশ্চয়ই জেনেই আপডেটটা দিয়েছেন, বা আশিক খান হৃদয় আপডেট দিক, বা কোনো একজন দেভিয়ান আপডেট দিয়েছে, সে নিশ্চয়ই জেনেই আপডেটটা দিয়েছে। যাই হোক, তবে আমার এখানে যেটা মূল বক্তব্য, যেখানে এটা ভুল লেখা আছে, সেটা হচ্ছে অভিজিৎ সেনের সাথে কোনো ফ্যামিলি ড্রামা আসবে না। এটা ভুল বক্তব্য, কারণ অভিজিৎ সেনের সাথে অবশ্যই একটা ফ্যামিলি ড্রামা আসবে, যেটা ডিসেম্বর মাসে আসবে। দেবদার যেটা একদম পেটেন্ট টাইমিং, আমার এটাই মনে হয়। আমার মনে হয় না যে খাদান ডিসেম্বর মাসে কোনোভাবে আসবে। এখন দেবদা বিচক্ষণ ব্যক্তিত্ব,
আমি চাইছি যে উনি খাদান যেন ঈদ 2025-এই নিয়ে আসে, কারণ ঈদ 2025 ইজ আ প্রপার অ্যাপ্রোপ্রিয়েট ডেট টু খাদান রিলিজ অ্যান্ড ফাটিয়ে বিজনেস, এটা আমার কোথাও গিয়ে মনে হয়। আচ্ছা চলো, আর একটা জিনিস তোমাদেরকে যেটা বলা সেটা হচ্ছে যে এই যে মানে 2025 সালে এটার পার্ট 1 আসবে, পার্ট 2 2027 সালে আসবে, ইত্যাদি ইত্যাদি টাইপ জিনিসপত্র আমি এখনও অবধি কোনো কনফার্মেশন দিতে পারছি না, কারণ একটা বাংলা ছবি তো, সেটা পার্ট 1 যতক্ষণ না মানে ম্যাসিভ সাকসেসফুল হচ্ছে, যদিও সেটা হবেই, মানে আমরা সবাই জানি যে দেবদার সিনেমা মানে ব্লকবাস্টার হওয়া কোনো ব্যাপার না, এখন দেবদার সব সিনেমা ব্লকবাস্টার হয়, তারপরেও একটা মানে হয় না যে একদম দুম করে বলে দিলাম যে ভাই পার্ট 2 27-এ আসবে, না না, এটা আমি অ্যাটলিস্ট এটাকে এগ্রি করতে পারছি না। পার্ট 2 আসবে, আমি এইটুকু কনফার্ম বলছি, খাদানের পার্ট 2 আসবে, সেটা 27-এই আসবে না 28-এই আসবে না কবে আসবে সেটা মানে কমপ্লিটলি ফাইন, মানে সেটা মানে অনেক দিন বাদে সেটা বলা যাবে, যখন রিলিজ হয়ে যাবে তারপরে সেটা বলা যাবে, তাই না, কোথাও গিয়ে আমার এটা পার্সোনালি মনে হয়। তবে আমি যেটা বলবো যে গুরু আমার ফাটাবে, এইটুকু নিয়ে কোনো সন্দেহ নেই, গুরু আমার ফাটাবে, সব উড়িয়ে দেবে। এই দেবদাকে আমরা এত বছর ধরে চেয়ে এসেছি, এই দেবদা ফিরছে ভাই, খাদান সব শেষ করে দেবে, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছিস, অ্যাকশানটা ভুলে গেছি, হুটা আমারই কাজ। বন্ধুরা একটাই কথা বলবো যে ভাই এই দেবদাকে আমরা চাইছিলাম পাগলের মতন, আর এখন আমরা পাচ্ছি তো জাস্ট মানে আলাদা লেভেলের খেলা দেখিয়ে দিয়েছে। তো কোথাও গিয়ে একটাই কথা বলবো যে জমে গেছে, জাস্ট খেলা জমে গেছে, খাদান উইল বি আ বিগেস্ট ব্লাস্ট, এইটুকু নিয়ে কোনো সন্দেহ নেই। এবং অলরেডি কৌশিক গাঙ্গুলিকে আমরা লিড ভিলেন হিসেবে দেখতে পেতে চলেছি। দেব ভার্সেস কৌশিক গাঙ্গুলি, এই লড়াইটা কেমন হবে বলো তো ভাই, জমে গেছে জাস্ট, এটা যদি হয় তো। কারণ মির্জাতে অ্যাজ সুলতান আমার দারুণ লেগেছিলো কৌশিক গাঙ্গুলিকে, একবার যদি দেবদার সাথে দেখতে পাই, উফ ভাই সাপ। আর খাদানের প্রত্যেকটা ক্যারেক্টার ভিলেন, দেবদার নিজের নেগেটিভ শেড ক্যারেক্টার, ভাই কি সিনেমা আসতে চলেছে ভাবো। যাই হোক, আশা করি সবাই খুব এক্সাইটেড খাদান নিয়ে। আমি চাই খাদান প্যান ইন্ডিয়া, বাংলাদেশ সব জায়গায় রিলিজ পাক, খাদান যেন একদম সবথেকে ওয়াইডার রিলিজ পায়, আর সবথেকে বড় বক্স অফিস কালেকশনটা নিয়ে আসতে পারে। মিনিমাম 8 থেকে 10 কোটি টাকা তো আনবেই আমাদের ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস থেকে, এটা আমার বিশ্বাস, আমার মনে হয় ভাই আনবিটেবল একটা খবর, আনবিটেবল একটা ক্রেজি জিনিসপত্র, কারণ এটা খাদান, এটার জন্য লোকে বছরের পর বছর ওয়েট করে বসে আছে। আমরা এই সিনেমার খবর 3 বছর আগে থেকে পাচ্ছি বন্ধুরা, প্রায় 2 থেকে 3 বছর আগে থেকে আমরা এই সিনেমার খবর পাচ্ছি, দেব একটা কয়লা খনি নিয়ে ছবি করবে, ছবি করবে, এই কথাটা আমরা বারবার শুনতাম, কিন্তু কোথাও সেটার কনফার্মেশন আসতো না, হতো না। তারপর প্রজাপতির সময় দেবদা একবার বলে যে আমি একটা কয়লা খনি নিয়ে ছবি করছি, সেটা নিয়ে আমি একটা স্ক্রিপ্টিং নিয়ে প্ল্যান করছি। তো বোঝা যাচ্ছে সেই সময় থেকে, মানে প্রজাপতি আজকে নয়, 2022 সাল, এবং 2022-এর পরে আজকে 23 চলে গেছে, 24 চলে যাচ্ছে আর কি। সেই সময় হঠাৎ করে দাদার অ্যানাউন্সমেন্ট, আর ওই অ্যানাউন্সমেন্টের আগে অবধি লোকে ধরেই নিয়েছিল দেব আর কমার্শিয়াল সিনেমা করবেই না, ওই জোন থেকেই দেব বেরিয়ে গেল। বন্ধুরা দাদা মুভ ফাট জবাব, তখন আমি কিন্তু প্রথম খাদানের আপডেট তোমাদেরকে দিয়েছিলাম, বলেছিলাম যে খাদানের মতন একটা কমার্শিয়াল ছবি আসতে চলেছে, নাম খাদান। সেই আপডেট তোমাদেরকে যখন ফার্স্ট টাইম দিই, তারপরেই কিন্তু দাদা খাদান অ্যানাউন্সমেন্ট করে, এবং অ্যানাউন্সমেন্ট করে বলে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি, হুটা আমারই কাজ। হাই সাহাব, একবার আসুক হলগুলো স্টেডিয়াম হয়ে যাবে। তোমাদের আর কি মতামত এই এক্সক্লুসিভ আপডেট খাদান রিলেটেড পেয়ে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।